স্টেট গিয়ে আমি লেফট সাইডে নিয়ে নেবো, লেফট সাইডে নিলেই হচ্ছে ভিক্টোরিয়া। আজকের আমি যেতে চলেছি ভিক্টোরিয়া, কলকাতার ফেমাস জায়গা ভিক্টোরিয়া। এখানে দেওয়া রয়েছে দেখো মিউজিয়াম টাইমিংস টিউসডে টু সানডে 10 AM to 6 PM। এই গাছের আড়াল থেকে দেখো কি সুন্দর দেখাচ্ছে। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি অলরেডি চলে আসলাম। কোথায় দেখো পুরো এই দেখো কি সুন্দর। আর সাইড থেকে একটু তোমরা চেক করো, দেখতে পাচ্ছি সামনে একটা খুব সুন্দর একটা ফোয়ারা। দেখো সো হেই বন্ধুগণ, আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগটা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। তো আজকের আমি যেতে চলেছি ভিক্টোরিয়া, কলকাতার ফেমাস জায়গা ভিক্টোরিয়া। তোমরা তো সবাই জানো, কলকাতা থেকে যারা এই ব্লগটা দেখছো তারা তো সবাই জানো। আর আমার ব্লগের থাম্বনেল থেকে আজকে তোমরা বুঝতে পেরে গেছো আজকের আমি কোথায় গেছি। তো চুলটাকে ইগনোর করো বন্ধুরা, কারণ আজকে সকাল 6টা বাজতে যায়। তো এত সকালে আমার মা ওঠে না, আর একটু পরে ওঠে, আর একটু পরে বলতে আধ ঘন্টা 40 মিনিট পরে মা উঠে পড়বে। বাট আমার চুলটা এখন বাঁধার মতন অবস্থাতে, মানে কেউ নেই, আমি একা তো বাঁধতে পারি না, আমার মাই বেঁধে দেয়। তো চুলটাকে ইগনোর করো, তোমরা ভিডিওর সঙ্গে জুড়ে থাকো। আর একটা ভিডিওতে লাইক করো যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, একটা কমেন্ট ছেড়ে যেও, তাহলে আমার মোটিভেশন আরও হয় তোমাদের জন্য আরও নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েট করার জন্য। তো চলো বেশি কথা বলবো না, বেরিয়ে পড়ি আজকের। শুধু গাড়ির চাবি নেবো, ফট করে বেরিয়ে যাবো এখান থেকে মঞ্জিলকে তারাফ। তো আমার বাড়ি থেকে ভিক্টোরিয়ার ডিস্টেন্স দেখাচ্ছে 9 থেকে 10 কিলোমিটারের মতো। তো এখন টাইমিং লাগবে 20 থেকে 25 মিনিট বাইকে। তো আজকের আমি একা যাবো না, আমার সঙ্গে যাবে আমার দাদা। তো চলো ভিডিও কন্টিনিউ করো, তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো জুড়ে। মোটোগুলো নিয়ে সেটাবে সোজা দেখা হচ্ছে তোমার সঙ্গে। চলো লেটস গো। ঘড়িতে এখন কটা বাজে? 6টা 10 বাজে। তো সামনে হাজরা সিগনাল। তো এখান থেকে আমার 15 মিনিট মতন ম্যাক্সিমাম লাগবে। তো সামনে সিগন্যাল দেখতে পাচ্ছ, এটা থেকে আমি বাঁদিকে টার্ন নিয়ে নেবো। তো চলেই এসছি, এটা এক্সাইড মোড় বলে। তো এক সাইড থেকে লেফট সাইডে টার্ন নিয়ে নিলাম, অ্যান্ড এইটা থেকে সোজা গিয়ে ডান দিকে টার্ন নিয়ে নেবো। রাইট সাইডে সিগন্যাল দিচ্ছে। ডান দিকে যেটা দেখতে পাচ্ছ তোমরা, এটাকে সদন বলা হয়, এই যে। অ্যান্ড বাঁ দিকে এটা ময়ূরকুঞ্জ। অ্যান্ড স্টেট গিয়ে আমি লেফট সাইডে নিয়ে নেবো, লেফট সাইডে নিলেই হচ্ছে ভিক্টোরিয়া। ও হো 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 হো। সামনেই হচ্ছে ভিক্টোরিয়া গেট। এই যে চলে এসছি ভিক্টোরিয়া গেটে। দেখো দেখো ভিক্টোরিয়া গেটে চলে এসছি। এই হচ্ছে বাঁদিকে টিকিট কাউন্টার দেখতে পাচ্ছ, সামনে চেক পয়েন্ট, টিকিট চেক করে ঢুকতে হয়। এখানে গাড়িটা রেখে দিই। চলো টিকিট কাউন্টারে যাই। এই দেখো কি সুন্দর। দেখো এখানে দেওয়া রয়েছে দেখো মিউজিয়াম টাইমিংস টিউসডে টু সানডে 10 AM to 6 PM অ্যান্ড গার্ডেন টাইমিং 5:30 to 6 PM। গার্ডেন অ্যান্ড গ্যালারিজ 100 rupees অ্যান্ড গার্ডেন 30 rupees। কত করে? 30 করে না? 30 করে। পাহাড়ের টিকিট 30 করে। তো এখান থেকে দুটো টিকিট নিয়ে নিলাম। সামনে হচ্ছে গেট। তো ফাইনালি বন্ধুগণ ভিতরে অলরেডি ইন করে ফেললাম। তো সামনে একটু দেখবে তোমরা, দেখো দেখো ভিক্টোরিয়া দেখা যাচ্ছে সামনে। তো চলো সামনেটা আর একটু যাই, তোমাদের দেখাই ভিডিওতে ভিক্টোরিয়ার সামনে পুরোটা কীরকম। সামনেটা দেখো কি সুন্দর মূর্তি,
দেখতে পাচ্ছ কি সুন্দর মূর্তি। আর লেফট সাইডে দেখো সানসেট, সূর্যটা উদয় হয়েছে জাস্ট কিছুক্ষণ আগে। আর সামনে দেখো ভিক্টোরিয়া। তো এখন ঘড়িতে কটা বাজে? এখন ঘড়িতে বাজে 7:13 বাজে। তো কিছুক্ষণ আগে বলতে 6:30টার দিকে, হয়তো 6টা 10-15 কি 6:30টার দিকে হয়তো সূর্য উদয় হয়েছে। তো এখানে দেখো কি সুন্দর, গাছটা দেখো পুরো ছাতার মতো। অ্যান্ড সামনে বাগানটা দেখতে পাচ্ছ তোমরা, কি সুন্দর ফুলের, দেখো কি সুন্দর ফুলের বাগানটা দেখো, দেখেছো কি সুন্দর লাগছে। পুরোটাই গোল করে ঘেরা, পুরোটাই বাগান। অ্যান্ড সামনে দেখতে পাচ্ছ তোমরা ভিক্টোরিয়া মেমোরিয়াল। গাইস কি লাগছে দেখো। আর পিছনের ডান দিকে এইদিকে জল রয়েছে, একটু জলের পাড়টাতেও যাই, তোমাদেরকে দেখাই কীরকম লাগছে জলের পাড়ে সকালবেলা। আর সামনের দিকটা দেখো কি সুন্দর। আর গাঁদা ফুলটা দেখো গাইস কি সুন্দর হয়েছে দেখো, দেখছো কি সুন্দর গাঁদা ফুল, বড় বড় অরেঞ্জ কালারের। চলো এবার সামনে একটু দেখাই তোমাদেরকে। রাইট সাইডে দেখো কি সুন্দর ফুল হয়েছে সাদা সাদা। এখানটাতে দেখো কি সুন্দর ফুল হয়েছে দেখো, গাছটা সাইজ দেখছো কি সুন্দর ফুলগুলো দেখো। এই দেখো, এই দেখো ডিপ কালার, লাইট কালার, ওখানে আরও লাইট কালার রয়েছে। কি সুন্দর গাছ দেখো, কত ধরনের ফুল হয়েছে দেখো, কত ধরনের ফুল, মানে কালারটাই আলাদা আলাদা লেভেলের হয়েছে। আর এখানটা দেখতে পাচ্ছ জল, এই জলে ছোটো ছোটো মাছ রয়েছে, ছোটো ছোটো একদম ছোটো ছোটো মাছ রয়েছে এই জলে। এই জলে ছোটো ছোটো মাছ আছে। অ্যান্ড এই গাছের আড়াল থেকে দেখো কি সুন্দর দেখাচ্ছে দেখো, আলাদাই লাগছে, আলাদাই আলাদাই। আর সানসেটটা দেখো, অসাম লাগছে, অসাম। এই সকালবেলা যদি তোমরা ভিক্টোরিয়ায় আসো খুবই ভালো লাগবে। আর এই পুরোটাই চারিদিকটা লেক রয়েছে, পুরো আমার পিছনে দেখতে পাচ্ছ পুরোটাই লেক আছে। অ্যান্ড ওই সাইডে রাস্তা আছে। আর মেন গেট হচ্ছে এইটা, এই গেট থেকে আমরা ইন করলাম, ইন করে এটা দিয়ে আসলাম। অ্যান্ড হচ্ছে গেট আরও রয়েছে, গেট নাম্বার ওইদিকে আরেকটা গেট রয়েছে ব্যাক সাইডে। অ্যান্ড ওইদিকে আরেকটা গেট রয়েছে। তো 3 থেকে 4টে গেট আছে টোটাল ভিক্টোরিয়ার মধ্যে। আর সকালবেলা বেশ আলাদাই লাগছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, বুঝতেই পারছো। আমি জ্যাকেট পরে আছি, অলরেডি জ্যাকেট পরেই এসেছি, কারণ জানি আমি ঠান্ডা থাকবে। আর বেসিক্যালি তোমরা জানো বাইক চালালে আরও বেশি ঠান্ডা লাগে। তো চলো সামনে আরও কী কী আছে না আছে দেখাই। অ্যান্ড তোমরা একটু ফুলগুলো চেক করো বন্ধুরা, কি সুন্দর ফুল হয়েছে দেখতে পাচ্ছ তোমরা, দেখো কি সুন্দর, মানে রেড কালার, রেডের সঙ্গে হোয়াইট দেখো, এটা খুব সুন্দর লাগছে। আর ইয়েলোটা দেখো, কোনো কথা হবে না ভাই। চলো কত সুন্দর সুন্দর ফুল দেখতে পাচ্ছ। তো চলো সামনের দিকে আরও এগিয়ে যাই, কী কী আছে না আছে তোমাদেরকে একটু দেখাই ভিডিওতে। আর সাইড থেকে একটু তোমরা চেক করো ভিক্টোরিয়ার সিনটা কীরকম লাগছে দেখো, অসাধারণ লাগছে ভাই, অসাধারণ। চলো আরও যতটা আমি আজকের পুরোটাই এক্সপ্লোর করবো ভিতরটা, তো তোমাদেরকে দেখাবো। আমি আগেও একবার এসেছিলাম ভিক্টোরিয়াতে, তো ভিডিও করেছিলাম আগে, বেশ অনেক মাস আগে আমি এসেছিলাম, অনেক মাস বলতে গেলে 7-8 মাস কি 1 ইয়ারও হতে যায় বলতে গেলে। তো এখন আমি এসেছি জাস্ট এতদিন পরে, তখন টিকিট ফেয়ার ছিল 20 টাকা, তো এখন 30 টাকা হয়ে গেছে টিকিট ফেয়ার পার হেড। অ্যান্ড আমি দেখতে পাচ্ছি সামনে একটা খুব সুন্দর একটা ফোয়ারা, দেখো কি সুন্দর লাগছে দেখো, দেখেছো, এত অসাধারণ লাগছে। অ্যান্ড এই রাস্তাটা দেখতে পাচ্ছ কি সুন্দর সরু, এই রাস্তা থেকে সামনে ওই দিকটা যেতে পারবে তোমরা, পুরোটাই ঘুরতে পারবে। এই দেখো এখানটা সানসেটটা দেখো কি সুন্দর লাগছে। তো অনেক দিন আগেই এসেছিলাম এখানটাতে, বাট টিকিট ফেয়ার 20 টাকা ছিল তখন, এখন 30 হয়ে গেছে ঠিকই, কিন্তু ভিক্টোরিয়ার ভিতরে খুব পরিষ্কার পরিচ্ছন্ন আছে চারিদিকটাই। তোমরা আসলে এখানটাতে বসতে পারবে। যারা কলকাতা থেকে দেখছো এই ভিডিওটা, তো তারা তো ভিক্টোরিয়াতে আসুনি, এরকম হতেই পারে না, অবশ্যই তোমরা এসছো। আর বাইরে থেকে যারা দেখছো আমার ভিডিও, তারা এসছো কিনা বলতে পারছি না, বাট যদি না এসে থাকো একবার অন্তত এক্সপ্লোর করতে পারো। তো ভিক্টোরিয়া এসে পুরোটাই দেখতে খুবই সুন্দর লাগবে, আর তোমাদের বেশ ভালো লাগবে ভিক্টোরিয়ার চারিদিকের পরিবেশটা ঘুরতে। ভিতরে মিউজিয়াম আছে, মিউজিয়াম ঘুরতে। তো আমি আপাতত রাইট সাইডে চলে এসেছি, মানে যে গেট থেকে ইন করেছি ভিক্টোরিয়ার ভিতরে, তো আমি রাইট সাইডের জায়গাটা কভার করছি। অ্যান্ড রাইট সাইড হয়ে লেফট সাইড হয়ে
ব্যাক সাইডটাও আমি কভার করে দেবো পুরোটাই ভিডিওর মধ্যে। তো তোমরা ভিডিওর সঙ্গে জুড়ে থাকো, পুরোটাই দেখো, সব কিছু তোমাদেরকে দেখাবো, বলবো, আর কি ডিটেলস আছে না আছে সবটাই তোমাদেরকে আমি জানাবো এই ব্লগের মাধ্যমে। চলো বন্ধুরা, কন্টিনিউ করো তোমরা ভিডিও। সো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি অলরেডি চলে আসলাম কোথায় দেখো, পুরো ব্যাক সাইডের দিকে আমি চলে এসেছি। সামনেটা দেখতে পাচ্ছ, চারিদিকটা গাছপালায় ঘেরা, দেখো চারিদিকটা গাছপালায় ঘেরা। তো আমি অলরেডি গাছপালার মাঝখানে চলে এসেছি, বলতে গেলে জঙ্গল। যাই হোক, তো এটা জঙ্গল না, কিছু মনে করো না, আমি জাস্ট তোমাদের সঙ্গে মজা করছিলাম। তো চলো দেখি সামনের দিকে যাই। আর কত বড় বড় গাছ দেখতে পাচ্ছ তোমরা চারিদিকটায়, কত বড় বড় গাছপালা দেখো, অনেক বছর পুরনো পুরনো গাছপালা এখানটাতে সব রয়েছে। চলো, তো বেসিক্যালি আজকে সকালে আমি আসলাম তোমাদেরকে ভিক্টোরিয়াটা দেখানোর জন্য আর ময়দানটা দেখানোর জন্য। আমি আর আমার দাদা এসছি দুজনেই। তো দাদা সামনে ওয়েট করছে, আমি তোমাদেরকে চারিদিকটা এক্সপ্লোর করানোর জন্য আমি চলে আসলাম এই ধারটাতে। তো চারিদিকটাই তোমাদেরকে আমি ঘুরেই দেখাচ্ছি, তোমরা ভিডিওর সঙ্গে শুধু জুড়ে থাকো, সবই দেখতে পারবে, জানতে পারবে। যত ভিডিওর সঙ্গে জুড়ে থাকবে তত আরও নতুন কিছু তোমরা জানতে পারবে বন্ধুরা। তো ভিডিওটা স্কিপ করো না একদমই, পুরোটাই কন্টিনিউ করে দেখতে থাকো। চলো দেখি আর কি কি আছে, চলো। সো ভিক্টোরিয়া থেকে বেরিয়ে পড়লাম বন্ধুরা, ভিক্টোরিয়াকে টাটা জানিয়ে। আর দেখতে পাচ্ছ সকালবেলা পুরো রাস্তাঘাট ভিজিয়ে দিয়ে গেল এক্ষুনি। ওরে বাবা, কাদা উঠছে। সামনে সানসেটটা দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে। তো চলো বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ি এখান থেকে। সকালবেলা তোমাদেরকে দেখালাম আজকের মর্নিংয়ে, জানি না মর্নিংয়ে আগে তো আমি কোনোদিন আসিনি, বাট মর্নিংয়ে এসছি ঠিকই, তোমাদেরকে আমি শেয়ার করিনি কীরকম কী ভিতরটা লাগে মর্নিংয়ে আসলে। তো আমি আজকে শেয়ার করলাম সেটাই তোমাদের কাছে। তো চলো বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ি বন্ধুরা। তো তোমরা ভিডিওতে সিনেমাটিক শটগুলো এনজয় করে থাকলে একটু কমেন্ট করে জানিও কীরকম লেগেছে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। তো তখন তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর সঙ্গে থেকো। সো দিস ইজ WB07 রাইডার সাইনিং অফ। বি সেফ অ্যান্ড রাইড সেফ গাইস। তো আবার একটা সুন্দর ব্লগে দেখা হচ্ছে তোমার সঙ্গে, তখন তোমরা সবাই টাটা।